আর নবীর স্বপ্ন আল্লাহর ওহী হয়। সুবহানাল্লাহ বলুন। নবীর স্বপ্ন আল্লাহর ওহী। আমার নবী স্বপ্ন দেখছেন কি, যে আমি আমার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করিতেছি। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলুন। আমি আমার সাহাবাদের নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করতেছি। ও মুসলমান বাবাজি ভাই, সকালবেলা আমার নবী সাহাবাদেরকে ডেকে বলেন, আমার সাহাবারা, আজ রাতে আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করতেছি। সাহাবারা শুনে বড্ড খুশি। হবে কি হবে না? সাহাবারা শুনে বড্ড খুশি। আর ওই বছরেই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য 1500 জন সাহাবাকে নিয়ে বের হলো। সুবহানাল্লাহ বলুন। কতজনকে নিয়ে? কতজন ভাই? 1500 জন জানেসারকে নিয়ে উমরার জন্য বের হলো মদিনা থেকে মক্কার পথে। মুসলমান বাবাজি, আল্লাহর নবী দো জাহানের বাদশা সাহাবাদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমার পথে বের হলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে কিছু দূর যাওয়ার পর মুসলমান এমন একটা জায়গায় পৌঁছালো, জায়গাটার নাম হচ্ছে সুলাই হুদাইবিয়া। ওই সুলাই হুদাইবিয়ায় মক্কার কিছু গুন্ডা বদমাশ আমার নবীকে আটকে দিল। মুহাম্মদ কই যাও? দলবল নিয়ে কই যাও? নবী আমার বলছেন, ভাই আমি উমরা করতে যাচ্ছি, তোমরা আমাকে যেতে দাও, বাধা দিও না। তারা বললেন, মুহাম্মদ তোমাকে মক্কায় যেতে দেব না। এই উমরার বাহানায় তুমি মক্কায় দাঙ্গা লাগাবা, মক্কায় যুদ্ধ করবা, তোমাকে আমরা মক্কায় যেতে দেব না। মুসলমান নবী আমার বললেন, এই মক্কার লোকেরা, আমি যদি যুদ্ধের উদ্দেশ্য নিয়ে আসতাম, যুদ্ধের মন্তব্য করে আসতাম, আমার সঙ্গে তলোয়ার থাকতো, আমার সঙ্গে বল্লম থাকতো, দেখো আমি মুহাম্মদ যুদ্ধ করতে আসি নাই, আমি আমার জানেসারকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। জিয়ারত করতে যাই, উমরা করতে যাই, তোমরা আমাকে যেতে দাও। তারা বললেন, মুহাম্মদ আমরা তোমাকে কোনো মতেই মক্কায় ঢুকতে দেব না। বিশ্বনবী দো জাহানের বাদশা তখন নিজের প্যারা সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উসমান যাও তুমি একা মক্কাতুল মুকাররমায় যাও, আর মক্কার যে হাকিম আছে আবু সুফিয়ানের সঙ্গে কথা বলো, আমরা বেশ কিছু মানুষ মক্কায় আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করতে আসছে, তোমার কিছু মানুষ সুলাই হুদাইবিয়া আমাদেরকে আটকে দিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, নবী মুস্তাফা কথা শোনার পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একা মক্কাতুল মুকাররমায় গেল। যাওয়ার পর আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করলো। আবু সুফিয়ানকে গিয়ে বলেন, আবু সুফিয়ান আমরা বেশ কিছু মানুষ উমরা করতে আসছি, আমরা বেশ কিছু মানুষ উমরা করতে আসছি, তোমাদের দলবল কি আমাদেরকে আটকে দিয়েছে, আমাদেরকে মক্কায় আসতে দেয় না। সুলাই হুদাইবিয়া আমার নবী আমার জন্য অপেক্ষা করছে। আবু সুফিয়ানেরও একই কথা, উসমান তোমাদেরকে মক্কায় আসতে দেব না। এই উমরার বাহানায় তুমি মক্কায় দাঙ্গা লাগাবা, মক্কায় যুদ্ধ করবা, তোমরা যুদ্ধ করবা না, তোমরা আসতে পারবা না। এই ওই মাইকটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করে দাও। এই আওয়াজটা ঠিক রাখো ভাই। হ্যাঁ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ও গো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার সাথে আপনাদেরও বলতে হবে ভাই, আমি একা বললে হবে না, আমার সুরে সুরে আপনারা বলবেন। বললে কি গুনাহ হবে? গুনাহ হবে ভাই? না। আপনারা বলবেন ভালোবাসার জায়গা কোথায়? মদিনা। ভালো লাগার জায়গা কোথায়? মদিনা। মদিনা বলতে রাজি আছে? সকলে বলবেন, ও গো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা।
আর জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওগো একদিন কবর যাব, কেউ তো যাবে না। কেউ যাবে? মা যাবে, বাবা যাবে, বেটা যাবে ভাই? তাহলে বউ তো 100% যাবে। না না, এই বউ যাবে না? যার সাথে 50-60 বছর ধরে সংসার করেছেন, সেই বউ সেই স্ত্রী আপনার সাথে যাবে না। যদি কেউ যায়, সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহী মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আর জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মুসলমান বাবাজি ভাই, বলছিলাম উসমানে গানিকে আমার নবী মক্কায় পাঠালো, উসমান যাও আবু সুফিয়ানের সঙ্গে কথা বলো, যেহেতু সে মক্কার হাকিম। উসমানে গানি গেল আবু সুফিয়ানের সঙ্গে আলোচনা চলছে। আবু সুফিয়ান, বেশ কিছু মানুষ আমরা উমরা করতে আসি, তোমাদের লোকজন দলবল আমাদেরকে সুলহ হুদাইবিয়া আমাদেরকে আটকে দিয়েছে, আসতে দেয় না। তো তুমি যদি বলো হয়তো তারা আসতে দিতে পারে। ও মুসলমান বাবাজি ভাই, আবু সুফিয়ান বললেন উসমান, আমরা তোমাদের মক্কায় আসতে দেব না, মক্কায় ঢুকতে দিব না। তুমি যেহেতু মক্কায় চলে এসেছো, তুমি যদি চাও তাহলে একা একা আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করতে পারো। উসমানে গানি শোনার পর বললেন, এ আবু সুফিয়ান, তুমি কেমন করে বুঝে নিলা যে আমি রাসূলুল্লাহকে ছেড়ে একা একা আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করব? এটা হতে পারে না। আমি আমার নবীকে ছেড়ে, আমার নবী সুলহ হুদাইবিয়া আমার জন্য অপেক্ষা করছে, আর আমি একা একা আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করব? এটা হতে পারে না। নবীকে ছেড়ে একা একা তাওয়াফ করতে পারি না। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী সাহাবী হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একটা ইবাদতকে নবীর মুহাব্বতে ছেড়ে দিলেন। মুসলমান নবী মুস্তাফার মুহাব্বতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আসরের নামাজকে ছেড়ে দিয়েছে। বাবাজি ভাই, আমার রাসূলুল্লাহর মুহাব্বতে হাজার হাজার সাহাবী নিজের জীবন পর্যন্ত নিসর্জন করে দিয়েছে। এই মতো রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম, এই পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরখানা তৈরি করা হয়েছিল, সেটা কোন ঘর জানেন? ইবাদতের জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম ফার্স্ট যে ঘরখানা তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফ। কোন ঘর? কাবা শরীফ। আল্লাহর ঘর কাবা। এই কাবা শরীফ সর্বপ্রথম বানিয়েছিল আল্লাহর ফেরেশতারা। তারপর কাবাকে বানালো হযরত আদম আলাইহিস সালাম, তারপর বানালো হযরত শীস আলাইহিস সালাম। কাবা শরীফের কাজ চলছে মুসলমান বাবাজি ভাই। এইভাবে নূহ আলাইহিস সালামের জামানায় কাবা শরীফ একটা বিশাল বড় একটা প্লাবন এসেছিল, বন্যা এসেছিল। ওই বন্যায় কাবা শরীফ ভেঙে যায়। তো 400 বছর পর আবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, ইব্রাহিম বন্ধু, আমার ঘর তুমি পুনরায় নির্মাণ করো। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। কত বছর পর ভাই? নূহ আলাইহিস সালামের জামানায় একটা বন্যা এসেছিল, বন্যা তুফান, সব ভেঙে যায়, কাবা শরীফও ভেঙে যায়। তো 400 বছর পর আল্লাহ বলছেন, ইব্রাহিম আমার ঘর পুনরায় তুমি নির্মাণ করো, পুনরায় বানাও। তাই আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মিস্ত্রি, আর তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন লেবার। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা শরীফকে নির্মাণ করলো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা শরীফ বানালো। কাবার কাজ যখন কমপ্লিট, তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, মাবুদ
তোমার ঘর কাবার কাজ তো কমপ্লিট হয়ে গেল, কাবার কাজ তো কমপ্লিট, এখন কি করব? আমার আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম ওই যে জাবালে আবুল কুবাইস পাহাড়খানা দেখতে পাও, পাহাড়ের উঁচু জায়গাতে চড়ে তুমি বিশ্ববাসীকে দাওয়াত দাও, দুনিয়ার মানুষকে দাওয়াত দাও, তুমি এলান করো যাতে মানুষ কাবা শরীফের জিয়ারত করতে আসে, কাবা শরীফের হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কণ্ঠ তো পাহাড়ের নিচে পৌঁছাবে না, তো আমার কণ্ঠ, আমার শব্দ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? কথা বলে ঠিক না ভাই? একটা লোক যদি পাহাড়ের উপর থেকে চেঁচামেচা করে, ওর আওয়াজ নিচে যাবে? পৌঁছাবে নিচে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি উপরে আওয়াজ করব, এলান করব, আমার কণ্ঠ তো নিচে পৌঁছাবে না, তো আমার কণ্ঠ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম ও আমার বন্ধু ইব্রাহিম, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ইব্রাহিম আওয়াজ দেওয়া কাজ হলো তোমার, আর তোমার কণ্ঠ মানুষের কান পর্যন্ত পৌঁছানো কাজ হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আওয়াজ করো, তোমার কণ্ঠ মানুষের কানে কিভাবে পৌঁছাতে হয় আমি আল্লাহ ব্যবস্থা করে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবুল কুবাইসের উপরে চড়লেন, আর চলে এলান করছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হে বিশ্বের মুসলমান, হে বিশ্ববাসী, আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, কাবা শরীফের কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা কাবা শরীফের উমরা করতে আসো, কাবার জিয়ারত করতে আসো, কাবা শরীফের হজ করতে আসো। বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলান করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ কত দূর পৌঁছালো জানার দরকার আছে না নাই? জানার দরকার নেই। এই যে ইব্রাহিম নবী এলান করলেন, কত দূর পৌঁছালো? লেখকগণ কিতাবের মধ্যে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাহাড়ের উপরে চড়ে এলান করলো, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ পৃথিবীতে যত মানুষ ছিল সমস্ত মানুষের কান পর্যন্ত পৌঁছেছে। শুধু মানুষ নয়, যে সমস্ত বাচ্চারা মায়ের গর্ভে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ তারাও শুনেছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। যারা মায়ের গর্ভে ছিল তারাও ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ শুনে নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কবে? নামরুদ বাদশার জামানায়। কার জামানায়? কার জামানায়? নামরুদ বাদশার জামানায়। এই পৃথিবীতে চারজন বাদশা এসেছিল যারা গোটা বিশ্বে রাজত্ব করত, গোটা পৃথিবীতে রাজত্ব করত। চারজন বাদশা। আমাদের বর্তমানে যে ভারতবর্ষের বাদশা, বলেন তো নাম কি? নরেন্দ্র মোদি। এর রাজত্ব শুধু ভারতবর্ষে চলে, বাইরে চলে? পাকিস্তানে চলে? বাংলাদেশে চলে? আমেরিকায় চলে? চলে না। কিন্তু চারজন বাদশা দুনিয়ায় এসেছিল যারা গোটা পৃথিবীতে রাজত্ব চালাতো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এর মধ্যে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফির। মুসলমানদের মধ্যে এক হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর এক হচ্ছে হযরত সিকান্দার যুলকারনাইন। আর কাফিরদের মধ্যে এক হচ্ছে বখতে নসার আর দ্বিতীয় হচ্ছে নমরুদ বাদশা। মনে থাকবে? মুসলমানদের মধ্যে দুইজন, হযরত সুলাইমান আলাইহিস সালাম আর সিকান্দার যুলকারনাইন। কাফিরদের মধ্যে বখতে নসার আর নমরুদ বাদশা। এরা গোটা পৃথিবীতে রাজত্ব করত। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নমরুদ বাদশার জামানায়। এই নামরুদ বাদশা একদিন একটা স্বপ্ন দেখেছিল যে আসমান থেকে একটা নূর নিচে আসলো, আর ওই নূর আমার এই রাজ দরবারকে, সিংহাসনকে সব নিস্তারাবোধ করে। এই রকম স্বপ্ন দেখে শয়তানের ঘুম আসে না। আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ওই জামানার নুজুমি কাহিনীদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, আমি এই রকম স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তারা বললেন, জাহাবানা, এমন একটা সন্তান ভূমিষ্ঠ হবে আপনার এই রাজ দরবারকে নিস্তারাবোধ করে দিবে। তাই নমরুদ বাদশা এই ভয়ে আদেশ করলেন, যত ছেলে সন্তান হবে, ছেলে সন্তান হলে তোমরা খুন করে দাও, ছেলে সন্তান হলে তোমরা কতল করে দাও। এরই মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী, তার মাও তো জানে নমরুদ বাদশার এরা যদি ছেলে সন্তান হয়, আমার ছেলে সন্তানকে জিন্দা জীবিত ছাড়বে না, কারণ নমরুদ বাদশার হুকুম করেছে।
ও মুসলমান বাবাজি ভাই, মা মা জননী সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, মা জননী বাড়ি ঘর ছেড়ে এক পাহাড়ি এলাকায় চলে গেল, এক টাকানায় চলে গেল। আর যাওয়ার পর ওইখানে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিল। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাহাড়ি এলাকা মা সাইয়েদনা ইব্রাহিম নবীকে জন্ম দিল কার ভয়ে? নামরুদের ভয়ে। কারণ শয়তান যদি জানতে পারে আমার ছেলে হয়েছে তাহলে ছেলেকে জিন্দা কতল করে দেবে। পাহাড়ি এলাকায় ইব্রাহিম নবী জন্ম নিল। মা প্রতিদিন যায় আর বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলো। মা মাঝে মধ্যে যেত আর দেখতে যে বাচ্চা উংলি চুষছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই উংলি থেকে দুধ বের হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আমাদের বাচ্চারা আঙ্গুল চুষে কিছু না ভাই, চুষে কিছু না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওখানে একটা রিজিক দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে লালন পালন হয়। ওইখানে 13 বছর কিংবা 17 বছর লালন পালন হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন ওই গুফা থেকে বাইরে বের হয় না, ওইখানে আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের যখন 13 বছর কিংবা 17 বছর বয়স, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম গুফা থেকে ফার্স্ট বের হচ্ছে। ওই সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আসরের সময় ফার্স্ট বের হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গুফা থেকে বাইরে বের হয়ে আসলো, ওই সময় আকাশের মধ্যে সূর্য দেখতে পেলেন। ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য কোনদিন দেখেন, ফার্স্ট সূর্য দেখছে। মাকে জিজ্ঞাসা করছে, মা এটা কি? তো বলছে, বাবা এটার নাম হচ্ছে সূর্য। কি নাম? সূর্য। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন কওমের লোকেরা সূর্যের পূজা করছে। ওম নমো নমো ভগবতী, সূর্যের পূজা করছে। মুসলমান যখন রাত হয়ে গেল, সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে উঠে আবার ডুবে সে কে খোদা হতে পারে? খোদা তো তিনি যে চাঁদ সূর্যকে বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খোদা তিনি যে চাঁদ সূর্যকে বানিয়েছে। যখন রাত হলো, আকাশের মধ্যে চন্দ্র উঠলো, তো দেখছে কি মানুষ চন্দ্রের পূজা করছে। মানুষ চন্দ্রের পূজা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে কওমের লোকেরা, তোমরা চাঁদ সূর্যের পূজা করো না, পূজা তার করো যে চাঁদ সূর্যকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ সূর্যকে যে সৃষ্টি করেছে তার পূজা করো, তার কাছে মাথা নত করো। চাঁদ সূর্যের তোমরা পূজা করিও না। মুসলমান বাবাজি ভাই, মানুষ তবুও চাঁদ সূর্যের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামের এক চাচা ছিল, যার নাম হচ্ছে আজার। নিজ হাতে মূর্তি বানাতো আর মূর্তির সামনে পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচা এ কি করছেন? বলছে, ইব্রাহিম দেখতেই তো পাও মূর্তি বানাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, চাচা নিজ হাতে বানানোর পূজা করে। চাচা এই মূর্তির পূজা ছেড়ে দেন, এক আল্লাহকে মানেন আর আমাকে তার পয়গম্বর বলে মেনে নেন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। চাচা এর মূর্তির পূজা করিয়েন না। তার চাচা আজার বললেন, ইব্রাহিম আমার মূর্তি যদি তোমার এক আল্লাহর সাক্ষী দেয়, তাহলে কথা দিলাম আমি আমার মূর্তির পূজা ছেড়ে দিব, তোমার এক আল্লাহকে মানবো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে নাই, যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। মূর্তি কি কথা বলতে পারে ভাই? এই কথা বলতে পারে? ইব্রাহিম নবী যখন দোয়া করলেন তো মূর্তি কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তার চাচা আজার দেখে অবাক। তার চাচা আজার তো কালেমা পড়লো না, বরং বললেন, ইব্রাহিম তুমি বড় জাদুকর। আস্তাগফিরুল্লাহ বলেন, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ইব্রাহিম তুমি বড় জাদুকর। ও মুসলমান বাবাজি ভাই, এই নামরুদ বাদশার জামানায় বছরে একটা সালানা মেলা হতো। সালানা মেলা, সবাই মেলায় যাচ্ছেন। লোকেরা বললেন, ইব্রাহিম চলো মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই আমার শরীর ভালো নাই, স্বাস্থ্য ভালো নাই, তোমরা মেলায় যাও। লোকেরা বললেন, ইব্রাহিম তুমি যেহেতু মেলায় যাবা না, তাহলে মূর্তিখানায় পাহারা দাও। মূর্তিখানায় পাহারা দাও, আমরা মেলায় যাচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাও তোমরা।
সবাই যখন গ্রামের লোকেরা সবাই মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় দেখছে অনেকগুলো মূর্তি আছে, কারো 5টা হাত, 7টা হাত, 10টা হাত, কেউ এইরকম আছে, এইরকম আছে, হয় কেউ হয় না ভাই। দেখছে সামনে থালা আছে, থালাতে কলা, আপেল, সেব, অনেক কিছু ফলমূল রাখা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ছেলে দেখছে মূর্তিগুলো হা করে আছে, এগুলো খায় না কেন? সামনে কলা আছে, মিষ্টি আছে, রসগোল্লা আছে, এগুলো খায় না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম একটা থালাকে হাতে নিয়ে মূর্তির সামনে বলছেন খা, খা। মূর্তি খায় না। ইব্রাহিম রে খা, না হয় কথা বল, খা না হয় কথা বল, একটা তো করতেই হবে। ও মুসলমান বাবা, যে মূর্তি খায় না, কথা বলে না, মূর্তি খায় না, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যদি কথা না বলে এখনই তোমাদের খবর আছে। বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম একখানা কোরআন নিয়ে আসলেন, কোরআন, আর কোরআন দিয়ে এক দিক থেকে ভাঙতে আরম্ভ করেছে। কারো হাত ভাঙছে, কারো গলা ভাঙছে, কারো মাথা ভাঙছে, কারো ঠ্যাং ভেঙে দিয়েছে। যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে শেষ। এদের মধ্যে একটা বিশাল বড় মূর্তি ছিল, ওই মূর্তিটাকে ভাঙতে যাবেন। আল্লাহ বলছেন স্টপ, ইব্রাহিম ওটা ভাঙিও না। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ছিলেন, বুদ্ধি করে বড় মূর্তির কাঁধে কুরালখানা রেখে চুপচাপ বাড়িতে চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরালখানা কোথায় রেখেছে? মূর্তির কাঁধে, বড় মূর্তি ছিল তার কাঁধে রেখে চুপচাপ বাড়িতে। তারা যখন গ্রামের লোকেরা মেলা থেকে বাড়ি আসলো, বুতখানায় গেল, মূর্তিখানায়, দেখছে একটা মূর্তিও ঠিক নাই, সব ভাঙে শেষ, একটা মূর্তিও ঠিক না। কারো হাত ভেঙেছে, চোখ ভেঙেছে, মাথা ভেঙে শেষ করে দিয়েছে। তারা বলাবলি শুরু করলো এই কাজটা কে করেছে, কে আমাদের মূর্তিগুলো ভাঙলো? কিছু কিছু মানুষ বললেন এটা ইব্রাহিমের কাজ হবে, কারণ সেই আমাদের মূর্তির বিপক্ষে কথা বলতো। এটা ইব্রাহিমে ভেঙে আর কে ভাঙবে? কারণ গ্রামের মধ্যে একমাত্র সে যে আমাদের মূর্তির বিপক্ষে কথা বলে, এটা ওরই কাজ। তাই লোকেরা নমরুদ বাদশার আদালতে বিচার দিলেন, হুজুর আমাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে, কে ভাঙলো? লোকেরা বললেন ইব্রাহিম ভেঙেছে। নমরুদ বাদশা বললেন যাও ইব্রাহিমকে তোমরা ধরে আনো, ওর বিচার হবে। যা ধরে আনো, ওর বিচার হবে। এত বড় সাহস মূর্তি ভাঙা। লোকেরা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাদশার আদালতে ধরে নিয়ে আসলো। হুজুর এই ইব্রাহিম দেখেন এই ভেঙেছে। যত লোক নমরুদ বাদশার দরবারে আসে সবাই আগে সর্বপ্রথম নমরুদকে সিজদা করে। ইব্রাহিম নবী যখন আসলেন তার নমরুদকে সিজদা করলেন না, জোরে বলুন সিজদা করলেন না, সবাই সিজদা করলেন। মনওয়ার হোসেন একটা কালাম দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো না, এটা নিয়ে যাও। একটু জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আরো জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার। এই কথা কেন বের হয় না? মিয়া খাওয়া দাওয়া করেন না? नारे तकबीर, अल्लाह अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह। कि वो मदीना वाला नबी सब हारालेও তোমায় আমি চাই, চাই 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 চাই, সব হারালেও তোমায় আমি চাই। জোরে বলুন वो मदीना वाला नबी सब हारालेও তোমায় আমি চাই। তোমার প্রেম যন্ত্রণা আর মানে না বন্ধনা, তোমার প্রেম যন্ত্রণা আর মানে না বন্ধনা, তোমার প্রেম মন্ত্রণালয় এবার যেতে চাই। ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই। জোরে বলুন এই ধরার মাঝেতে, এই ধরার মাঝেতে তুমি ছাড়া কোনজন আছে বুকেতে নেবে, নবী বুকেতে নেবে। আশিক মাশুক তুরে হলে, আশিক মাশুক তুরে হলে প্রাণ যে ছুটে যায়। ও মদিনা ওয়ালা, ও
ও মাদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই 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 সব হারালেও তোমায় আমি চাই জোরে বলুন আরো জোরে বলুন ও মাদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই বাবাজি ভাই বলছিলাম নমরুদ বাদশার আদালতে যে কোনো মানুষ আসলেই সর্বপ্রথম নমরুদ বাদশাকে সিজদা করত সবাই সিজদা করলেন ইব্রাহিম নবী সিজদা করলেন না তো নমরুদ বাদশা বলে ইব্রাহিম সিজদা করলে না কেন এই ইব্রাহিম তুমি জানো না আমার রাজ দরবারের একটা নিয়ম আছে তুমি দেখলে না সবাই আমাকে সিজদা করলো তুমি করলে না কেন সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ আমি এক আল্লাহকে সিজদা করি সুবহানাল্লাহ এক আল্লাহর সামনে মাথা নত করি দুনিয়ার কোন মানুষের সামনে আমি মাথা নত করি না তোমাকে সিজদা করতে পারি না আমি এক আল্লাহকে সিজদা করি নমরুদ বললেন ইব্রাহিম তোমার আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় এটা শোনার পর নমরুদ বললেন ইব্রাহিম এটা তো আমিও করতে পারি আমিও করতে পারি আমিও তো জীবন দিতে পারি মরণ দিতে পারি তাহলে আমি নিজেকে খোদার দাবি করব না কেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাই নাকি হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দেখাও তো দেখি তাই নমরুদ বাদশা জেলখানা থেকে দুইজন আসামিকে বের করলো আর একজনকে ফাঁসি দিয়ে খুন করলো একজনকে ছেড়ে দিল নমরুদ বাদশা বললেন ইব্রাহিম দেখলা আমিও তো জীবন দিতে পারি মরণ দিতে পারি একজনকে ছেড়ে দিলাম একজনকে খুন করে দিলাম মুসলমান তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে নমরুদ আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠায় আর পশ্চিমে নিয়ে যায় তুমি যদি আল্লাহ হও একবারের জন্য সূর্যখানাকে পশ্চিম দিক থেকে উঠাও জোরে বলো সুবহানাল্লাহ আরো মহব্বতে বলো আচ্ছা ঠিক আছে তুমি জীবন দাও মরণ দাও নালায়েক জেলখানা থেকে দুইজনকে বের করে একজনকে খুন করলে একজনকে ছেড়ে দিলা আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে উঠায় পশ্চিমে নিয়ে যায় তুমি যেহেতু খোদার দাবি করো খোদা তো সব করতে পারে পারে কি পারে না কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে আবার কেউ যেটা শুনে না সেটা শুনে কে ভাই এ হামো বলে আল্লাহ বলছেন তুমি খোদার দাবি করো খোদা তো সব করতে পারে তুমি শুধু একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও আর পূর্বে নিয়ে যাও এটার নাম রুদ কেন কাউরে পক্ষে সম্ভব নয় তবে আমাদের নবী পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছে সুবহানাল্লাহ বলো আমাদের পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে কখন যখন হযরতে মাওলানা আলীর আসরের নামাজ কাজা হয় কখন ভাই এটা আওয়াজ ঠিক না বন্ধ করে মানে বলতে জোরে বলো সুবহানাল্লাহ আরো বলুন না আমার বলে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আরো মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছে কখন যখন হযরতে মাওলানা আলী আসরের নামাজ কাজা হয়ে যায় হুজুর নামাজ পড়তে পারি নাই ইয়া রাসূলুল্লাহ নামাজ ছুটে গেছে তো নবী বলেছেন রে আলী তুমি আসরের নামাজ পড়বা হুজুর সূর্য তো ডুবে গেছে হে আলী পড়বা হুজুর সূর্য তো ডুবে গেছে হে আলী পড়বা হুজুর যদি আসরের নামাজ পাই তাহলে কেন পড়বো না জোরে বলো সুবহানাল্লাহ তো নবী আমার সাদা উঙ্গলি দ্বারা ইশারা করেছিল ডুবে যাওয়া সূর্য নবীর ইশারাতে পুনরায় ফিরে আসলো সুবহানাল্লাহ বলুন कि वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका कि सूरज ये कहने लगा ए अली तुम नमाज तो भी करे लो अदा ए अली तुम नमाज तो भी करे लो अदा लो में फिर आ गया आमने सामने लो में फिर आ गया आमने सामने নবী ইশারা করতে দেরি সূর্য আসতে দেরি
আমার নবী পুনরায় গোটা বিশ্বের মধ্যে চলে, আমার মুখের সামনে টপর টপর। এই কে জেলখানায় বন্ধ করো, ইব্রাহিমকে জেলখানায় বন্ধ করো, আমার মুখের সামনে এত বড় কথা, আমি এত বড় একজন বাদশাহ রাজা, একে জেলখানায় বন্ধ করো। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় বন্ধ করে দিল। তারপর নমরুদ বাদশা নিজের ওয়াজির খদ্দামদেরকে নিয়ে পরামর্শ করে এখন ইব্রাহিমের চালাবো। তাই চার দেওয়ালে একটা জায়গা বানালো, বিশাল বড় একটা জায়গা। নমরুদ বাদশা বললেন যে ইব্রাহিমের সাথ দিবে, ইব্রাহিমের সাথে তাকে আগুনের মধ্যে পোড়ানো হবে। খবরদার কেউ যাতে ইব্রাহিম নবীর সাথ না দেয়। মুসলমান বাবাজি ভাই, চার দেওয়ালে একটা বিশাল বড় জায়গা বানালো, অনেকগুলো খড়ি জমা করলো, কয়েক মাস ধরে আগুনকে রেডি করলো, আগুন জ্বালালো। আগুন যখন কমপ্লিট, আগুন কমপ্লিট, এইবারে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আমাকে বলুন, আমাকে যদি আদেশ করেন মুহূর্তের মধ্যে আগুনকে আমি নিভিয়ে দিই, আপনি যদি আদেশটা করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, তোমার কাছে আমার সাহায্য লাগবে না, তোমার কাছে সাহায্য লাগবে না। আচ্ছা ভাই জিবরাইল বলো তো আগুন কে জ্বালায়? বলছে আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ভাই জিবরাইল, জানতা है वो मेरे रब ने जलील, आग में जाता है उनका खलील, তোমার কাছে সাহায্য লাগবে না, আমার আল্লাহ জানে তার ইব্রাহিম আগুনের মধ্যে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে জ্বালাতে চায় জ্বলতে রাজি আছি, আমার আল্লাহ যদি আমাকে বাঁচাতে চায় আমি ফুল বাগা। আল্লাহ করতে পারে কি পারে না? জোরে বলুন আল্লাহ করতে পারে কি পারে না? জোরে বলুন পারে কি পারে না? পারে। আল্লাহ সব করতে পারে। আমার আল্লাহ সমস্ত আগুনকে ফুল বাগান করে দিয়েছে। বেশ কিছুক্ষণ থাকার পর নমরুদ বাদশা ভাবছেন, এতক্ষণ তো ইব্রাহিম জ্বলে হলে খারখার যে আমি আগুন তৈরি করেছি, এই আগুনে কি বাঁচতে পারে? এতক্ষণ সে জ্বলে হলে খারখার। একটু ছাদে গিয়ে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলে সাথে সাথে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতে নমরুদের বেটি আগুনে ঝাঁপ দিয়েছে, তো নমরুদের বেটি রাগা খাকে আগুন পুরাতে, জোরে বলুন পুরাতে পারে নাই। কি বুঝলাম? যার অন্তরে নবীর প্রেম থাকবে, যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে, আরে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, পারবে না। কিছু আমাদের মধ্যে বুঝে নিবে, ওরা পাগল হয়ে যায় যারা আমার নবী মুস্তাফাকে ভালোবাসে না। এই সমস্ত মানুষ এখন বুঝবে না, মরার পর বুঝতে পারবে আমার নবীর শান কাকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরমের সময়ে কোন ছেলে বা কোন মেয়েকে যদি পিপাসা লাগে, বর্তমান সময়ে ছেলে মেয়েরা পানি পান করে না, কি পান করে জানেন? পেপসি করে। কি করে না? পেপসি, ম্যাঙ্গো, মাজা, ফ্রুটি, ডিউ, লিমকা, এতে কিন্তু পিপাসা মিটে না। মিটে? এই মিটে ভাই? পিয়াস লেগেছে, আল্লাহ যদি চায় বিনা পানি দ্বারা পিপাসা নিবারণ করাবো, পারবে কি পারবে না? হ্যাঁ বলেন পারবে। বিনা পানি দ্বারা যদি আল্লাহ পিপাসা নিবারণ করতে পারে, তাহলে পানির অপর নাম জীবন কেন? বিনা খাবারে আল্লাহ খিদা মেটাতে পারে না? কথা বলেন পারে না? পারে। তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন? বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না? তোমার বিনা পানিতে পিপাসা নিবারণ করব না, যাতে পানির গুরুত্বটা বুঝতে পারো। বিনা খাবারে খিদা নিবারণ করব না, যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো। বিনা ঔষধে অসুখ ভালো করব না, যেন সেই ঔষধের গুরুত্বটা বুঝতে পারো। ঠিক এমনই আমার নবী মুস্তাফার শাফাআত ছাড়া, নবীর দোয়া ছাড়া তোমাকে জান্নাত দিব না, যাতে আমার নবী মুস্তাফার গুরুত্বটা বুঝতে পারো। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার গুরুত্ব কি? মানুষের অ্যাপেন্ডিসাইটিস না হলে অপারেশনের গুরুত্ব বুঝবে না, হাঁটুর উপরে ফক্সা না পড়লে ইনজেকশনের গুরুত্ব বুঝবে না, পা না ভাঙলে পা ভাঙা যন্ত্রণা বুঝবে না, আর হাসরের ময়দানে বিপদে না পড়া পর্যন্ত নবী মুস্তাফার গুরুত্ব বুঝবে না।
ও বিপদে পড়বে তবেই তো বুঝবে নবীর শান কাকে বলে, বিপদে পড়বে তবেই তো বুঝবে নবীর মুহাব্বত কাকে বলে। মুসলমান বাবাজি ভাই, আজ এই মেহফিল থেকে একজন মাত্র মুজাহিদ পারবেন, আমি 5000 চাইবো না, মাত্র অনলি একটা লোক, দুইটা বক্তা আছে, শুধু একটু মুহাব্বতটা দেখতে চাই, একজন দেখান 2000, আজকে না পারলে পরে দিয়ে দিবেন, হবে একটা চান্দা ধরতে বারণ করছে। আল্লাহু আকবার, আরে সালা মাসলা কে আলা হযরত সুবহানাল্লাহ।